আমি এখন রিক্সা চালাই রংপুর শহরে। ভাই আমি এখন রিক্সা চালাবেন, যাবেন যাবেন যাবেন। হ্যাঁ ভাই যাবেন, এই যে সামনে যাবো, 4 নম্বরে যাবেন। হ্যাঁ যাবো। ভাড়া কত ভাই? ভাড়া 50 টাকা। কেন ভাই, একটু একটু 50 টাকা ভাড়া? আরে ভাই ভাড়া 50 টাকা, ওঠেন। না ভাই, একটু একটু 20 টাকা করে ভাড়া। ওঠেন, ভাড়া 50 টাকা। কিন্তু ভাড়া ভাই ওঠেন। 20 টাকা করে ভাড়া। আমি এখন রিক্সা চালাই রংপুর। তুমি কি উপরে যাও? যাইছে ভাই, সামনে দাঁড়াবেন, বাসা আছে কিছু আমাদের, দাঁড়াবেন। এই এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতে ভাই 20 টাকা নেন। 50 টাকা ভাড়া। না ভাই, 50 টাকা 20 টাকা ভাড়া। না, বলা হয়েছে 50 টাকা ভাড়া। না ভাই, 20 টাকা করে ভাড়া। দেশটা কি না মগের ভাই, লোক নাকি? 50 টাকা ভাড়া। 50 টাকা ভাড়া। আপনারা গরিব মানুষ দেখলেই শুধু কম দেন। গরিব মানুষ না, এখন দেশটা ন্যায়ের দেশ। এখন গরিব দেশটা মানুষ হচ্ছে দেখলেই কম দেয়। স্বাধীন আমরা দেশ। খেটে খাওয়া মানুষ, আমাদের কম দিয়ে লাভ আছে আপনাদের? ভাই একটু একটু আপনি জিজ্ঞাসা করেন, 50 টাকা ভাড়া। আপনি সবাই জিজ্ঞেস করেন, 20 আমি তো টাকা আপনার ভাড়া। সাথে চুক্তি করছি। ভাই দেশটা হচ্ছে এখন ন্যায়ের দেশ, সাথে সমাজের দেশ। আপনি এখন টাকা আর- না দিলে সমস্যা নেই, আপনি নিয়ে যান, আপনি না, টাকা না, নিয়ে যান। এই একটু 20 টাকায় ভাড়া, আপনি 20 টাকা নেবো না, রাখেন। 50 টাকা 20 টাকা নেবো না। রাখেন, আমরা গেলাম। রাখেন, 20 টাকা করে ভাড়া। মানুষ যাক, কপালে যা আছে। প্রত্যেকটা সন্তান তার বাবা মার কাছে অনেক আদরের হয়, কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে এই যে এখানে একজন দেখতেছেন, ইনি MBBS পাশ করেছে ডাক্তার, কিন্তু তার মানসিক ভারসাম্যহীন। তো তার কাছে তার মা আছে, বিভিন্ন রকম বিভিন্ন ছলনাময়ী করতেছে, পাশে তার বাবাও আছে। তো একটা বাবা মার কাছে একটা সুস্থ সন্তান অনেক বেশি গর্বের, কিন্তু একটা অসুস্থ সন্তান অনেক বেশি দুঃখ কষ্টের। বাবা মার হাতে যখন সন্তানের লাশ হয়, সেরকম যতটুকু কষ্টের, যখন একটা মানুষ মানে সন্তান অমানুষের মতো আচরণ করে অমানুষ হয়, তখন কিন্তু সেরকম কষ্টের। তো আমরা সবাই দোয়া করব যেন তাকে আল্লাহ সুস্থ সবল করে আবার পুনরায় যেন চলতে পারে স্বাভাবিকভাবে। সেজন্য এই যে এখানে ডাক্তারের চেম্বারে আছে, তো আমি এখানে কিছুক্ষণ বসে থাকার পরে দেখছিলাম যে আসলে কে কী রকম করে। আমিও নিজেও ডাক্তার দেখাতে গেছিলাম, তার পাশে অপেক্ষা করছিলাম। এই অবস্থায় এক মানসিক ভারসাম্য রোগী ডাক্তারের চেম্বারের পাশে বসেছিলাম। তো এদের যে কীর্তিকর্ম দেখলাম, তো আসলে বলা মুশকিল। আর এদিকে আমার ছোটো বাবা মোটরসাইকেল চড়ে, সে মোটরসাইকেল চালাবে, এজন্যই আর কি সে ব্যস্ত।